ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ট্রিলিয়ন ডলার, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ইতিমধ্যেই যুদ্ধবিরতির ঘোষণাও দিয়েছেন ট্রাম্প, তবে এতে সন্তুষ্ট হতে পারছেন না মার্কিনিরা। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন মার্কিন কংগ্রেসম্যান আলেক্সান্দ্রিয়া ওয়াকাসিও-কর্তেজ। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় কিছুই বদলায়নি। গতকাল ইরানকে পৃথিবী থেকে চিরতরে মুছে দেওয়ার হুমকি দেন ট্রাম্প, ফলে বৈশ্বিকভাবে সমালোচনার মুখে পড়েন তিনি। আগে থেকেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের। কর্তৃত্ববাদী শাসন আর বিভিন্ন বিতর্কিত আইন প্রণয়নও দেশটির মানুষকে তার বিরুদ্ধে যাওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করছিল, যার ফলে তার বিরুদ্ধে গত মাসে নো কিংস আন্দোলন করেন লাখো মানুষ। ডেমোক্র্যাট নেত্রী আলেক্সান্দ্রিয়া ওয়াকাসিও সেই ট্রাম্প বিরোধী মনোভাবকেই আবার সামনে নিয়ে এলেন। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকিকে এখনও কাজে লাগাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশের মঙ্গলকে ঝুঁকিতে ফেলতে দিতে পারি না। আলেক্সান্দ্রিয়া সরাসরি তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছেন। তিনি বলেছেন, মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। এর আগে ডজনখানিক ডেমোক্রেট আইন প্রণেতা তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরেও তাদের অনেকে জানিয়েছেন, তাদের অবস্থান একটুও বদলায়নি।